আহত রোগীদের একে একে অ্যাম্বুলেন্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এ দৃশ্য গাজার মধ্যাঞ্চলীয় নুসাইরাত শরণার্থী শিবিরের আল জাউনি স্কুলের। জাতিসংঘ দ্বারা পরিচালিত স্কুলের সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। সেখানে অতর্কিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নারী শিশুসহ প্রাণ হারান বহু ফিলিস্তিনি। এছাড়া আহত হন অন্তত ৮০ জন। যদিও স্কুলটিতে হামাসের যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফের, তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। শুধু মধ্যাঞ্চলই নয়, প্রায় পুরো উপত্যকা জুড়ে চলছে তাণ্ডব। এর মধ্যে টানা ১০ দিন ধরে সুজাইয়া অঞ্চলে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার বাহিনী। এ অবস্থায় প্রাণ হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন আটকে পড়া বাসিন্দারা। এদিকে উপত্যকায় চলমান হামলায় ত্রাণ সহায়তা বিতরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন এবং অন্যান্য সংস্থাগুলো। এছাড়া আবর্জনার স্তূপের মধ্যেই তাঁবু গেড়ে বসবাস করায় বিভিন্ন রোগের সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে চলছে নাটকীয়তা। যুদ্ধবিরতির জন্য দেয়া প্রধান শর্ত থেকে সরে এসেছে হামাস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, যুদ্ধবিরতির মাধ্যমে যদি ইসরায়েল তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে চায়, তাহলে আগে ইসরায়েলকে যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবি ছিল হামাসের। তবে এতে আপত্তি জানায় তেল আবিব। শর্তে ছাড় দেয় গত বছরের নভেম্বরের পর এবারই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতির প্রথম ধাপে ৬ সপ্তাহের পূর্ণ যুদ্ধবিরতি থাকবে। এ সময়ে হামাস অসুস্থ নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা জনবহুল এলাকাগুলো থেকে সরে যাবে এবং উপত্যকার সাধারণ মানুষকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেবে। এরপর দ্বিতীয় ধাপে আরও জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এতে থাকবে ইসরায়েলি সেনারা। আর তৃতীয় ধাপে শুরু হবে গাজার পুনর্গঠনের কাজ। এছাড়া হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, তাদের লিখিত নিশ্চয়তা দিতে হবে। যখন যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হবে, তখন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় যাবে। এর মধ্যে এ বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে কাতারে যাওয়ার কথা রয়েছে সিআইএর প্রধানের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।